الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأربعة وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل بها فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام সবাই নবীর শানে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আজিজ তলাবা ও পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকে পবিত্র রমজানের সপ্তম দিন, রোজা মুখে আমাদেরকে আজকের এই দারুস সালাম মাদ্রাসাতে পবিত্র রমজানের কিছু আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত। বিদেশের বিভিন্ন জায়গাতে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, সিরিয়াতে, পৃথিবীর অনেক জায়গাতে আমরা আমাদের দেশে নির্যাতিত। যে যত বেশি দিনদার, পরেজগার, মুত্তাকি,
ইসলামের বিধানের উপর চলার যে যত বেশি চেষ্টা করে সে তত বেশি সমস্যার সম্মুখীন। সামগ্রিকভাবে এক কথায় আমরা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম। কারণ কি? কারণ হলো আমাদের বদআমল। আমাদের আমলের কারণেই আমরা আল্লাহর ক্রোধের শিকার হয়ে গেছি। আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছেন। তো এখানে এই ক্রোধ এবং নারাজকে দূর করার জন্য আমাদের আমলের পরিবর্তন করতে হবে। আমরা যেহেতু আল্লাহকে ছেড়ে অনেক দূরে চলে গেছি, এই জন্যই দুশমন আমাদেরকে থাবা দিতেছে। আর নিয়ম হলো যখনই বিপদগ্রস্ত কেউ হয়, যেমন ছোট বাচ্চা যখন দূরে কোথাও মার কোল থেকে দূরে যায় কোনো বিপদের সম্মুখীন হয়, তখন দৌড়াইয়া মার কোলে আসে। তখন মা তাকে বুকে জড়ায়া রাখে, আঁচল দিয়ে ঢেকে রাখে, যাতে করে নিজের প্রিয় বাচ্চার উপর কোনো রকমের বিপদ আসতে না পারে। মুরগির বাচ্চা আশেপাশে দানা পানি টোগায় টোগায় খেতে থাকে। যখনই কোনো চিল আসে বা কাক আসে, তার ডাক শুনে ভয়ঙ্কর কাহারও আওয়াজ শুনে, তখন মুরগির বাচ্চা দৌড়ায়া সবাই মুরগির পাখনার তলে চলে আসে। মা মুরগি পাখনাটাকে প্রসারিত করে ফেলে, সবাইকে আশ্রয় দেয়। বাচ্চা ওইখানে গেলে নিরাপদ হয়ে যায়। যেই বাচ্চা ভয়ঙ্কর কিছু শোনার পরও, দুশমনের আওয়াজ শোনার পরও হামলা করবে এটা দেখার পরও ও না আসে, তখন তাকেই দুশমন কি করে? হামলা করে নিয়ে যায়, নষ্ট করে ফেলে, ধ্বংস করে। তো এই মুরগি এবং মা তার বাচ্চাকে আশ্রয় দেয়, অথচ ওনাদের ক্ষমতা তো সীমিত। অনেক সময় আশ্রয় দেওয়ার পরও বিপদ থেকে বাঁচাইতে পারে না, তারপরও পুরা চেষ্টা করে মা। তা মার দয়া, মার জীবন বিসর্জন দিয়েও হোক, নিজের অস্তিত্বকে বিলীন করেও নিজের সন্তানের হেফাজত করার জন্য সকল মা চেষ্টা করে। উদাহরণটা দেওয়ার অর্থ হলো, বিপদ আসলে আশ্রয়ের সন্ধানে আশ্রয়দাতা মার কাছে সবাই যায়। আমরা এখন পুরা পৃথিবীতে নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার। দুশমন যে যেখানেই পারে আমাদের উপর নির্যাতন করতেছে। এই সময় আমরা আশ্রয়দাতা আমাদের মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, ওনার আশ্রয়ে আমাদের সবাই চলে যাওয়া দরকার। আর ওনার আশ্রয়ে তো একজন গেলে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে কোনো বিন্দু মাত্র কি ক্ষতি করার। কারণ ওনার পাওয়ারের সামনে, ওনার শক্তির সামনে কোনো শক্তি কাজে আসে না, অকেজো। কিন্তু এরপরও যদি আমরা মাওলার আশ্রয়ে না যাই, কোলে না যাই, রহমতের কোলে না যাই, তো আমাদেরকে দুশমন নিয়ে যাবে, নিতেছে। এই জন্য আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলছেন, ফাইনা তাজহাবুন ফান্না তুফাকুন। এ বান্দা, যাস কই? কোথায় যাস? আমাকে ছেড়ে আমার আশ্রয়কে বাদ দিয়ে কার আশ্রয়ে যাও?
ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। মুরগির বাচ্চা যেরকম বিপদ থাকলে মুরগির কাছে চলে যায়, বাচ্চা যেরকম বিপদ দেখলে মার কোলে চলে যায়, মা তো সামান্য দয়া, কিন্তু পুরা দয়াটা বাচ্চার জন্য উজাড় করে দেয়, আশ্রয় দেয়। আমার আর আপনার আল্লাহ তো আরো বড় দয়ালু। তো এই জন্য আমরা সবাই তওবা করে গুনাহ ছেড়ে পাক্কা তওবা করে অতীতের গুনাহ প্রতি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমরা আল্লাহর আশ্রয়ে আসা দরকার। তো আল্লাহ আমাদেরকে আশ্রয় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর আশ্রয় গেলে অস্ত্র লাগবে না বাঁচার জন্য, আল্লাহর আশ্রয় গেলে শক্তি লাগবে না বাঁচার জন্য। উনি ব্যবস্থা করেন, উনি ব্যবস্থা করেন, করছেন, অতীতে করছে না। তো ওই আশ্রয়তে যাওয়ার জন্য এবং অতীতের গুনাহগুলি মাফ করার জন্য প্রিয় হাবিবের উম্মত, যেহেতু আমরা লাডলা উম্মত, প্রিয় উম্মত, আল্লাহর খুব প্রিয়, এই জন্য উনি আমাদের গুনাহগুলি মাফ করার জন্য বিভিন্ন সময়ের মধ্যে বরকত রাখছে, বিভিন্ন দিনের মধ্যে বরকত রাখছেন, বিভিন্ন রাত্রের মধ্যে বরকত রাখছেন। ওই সময় আল্লাহ স্পেশাল রহমতের দুয়ার খুলে দেয়, আলাদা একটা রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করেন, যাতে করে বান্দাদা গুনাহ থেকে কি হয়, মুক্ত হয়ে যায়। তো সেরকম একটা সময় বা মাসের নাম হলো মাহে রমজান, রমজানুল মোবারক। এই রমজানটা তো এমন পুরা বছর একবার করে আসে। উদ্দেশ্য হলো আমার পথ হারা বান্দারা 11 মাস আমার নাফরমানিতে লিপ্ত ছিল, গুনাহ করছে, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বিভিন্ন রকমের অপরাধ করছে। একটা মাস আমি সেই বান্দাদের জন্য সুযোগ করে দিলাম, দেখি আমার এই বান্দারা আসে কিনা, গুনাহ ছাড়ে কিনা। যখন গুনাহ ছাড়বে, আমার কাছে আসবে, তওবা ইস্তেগফার করবে, তখন আমি তাদের গুনাহগুলি মাফ করে দেব। যেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের অবস্থায় এবং আল্লাহকে খুশি করার জন্য রোজাগুলি রেখেছে, তো তার অতীতের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে, তার সব গুনাহ মাফ। 11 মাস যে গুনাহ করছে সেই গুনাহগুলি কি হয়ে যাবে, মাফ। দুইটা শর্ত মাফ পাওয়ার জন্য, একটা হলো ঈমানের অবস্থায় রোজা রাখতে হবে। বেঈমান হয়ে রোজা রাখলে কোনো ফায়দা হবে না, আরো বড় রোজা রাখলেও লাভ নাই। যেমন অন্য জাতি, হিন্দুদের মধ্যেও উপবাস দিবস আছে, খ্রিস্টানেরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, বৌদ্ধরা রোজা রাখে, আরো বড় রোজা রাখে এরা, কিন্তু কোনো পুরস্কার নাই, কোনো ক্ষমা নাই, কষ্টই করছে, ফায়দা ফলাফল জিরো। ঈমান শর্ত। তো আলহামদুলিল্লাহ আমরা মোমেন ঈমানদার। আরেকটা শর্ত হলো ইহতিসাবা, মাওলাকে খুশি করা উদ্দেশ্য হইতে হবে। রোজা রাখতেছি কাকে খুশি করা, সমাজের কোনো চাপে না, মানুষ কি বলবে এই উদ্দেশ্য না, না মানুষ কি বলে না বলে সেটা না, আমার মাওলা আমাকে রোজা রাখতে বলছে, আমার মুনিব আমাকে নির্দেশ দিয়েছে, আমি ওই মুনিবকে খুশি করার জন্য, মুনিবের সম্মান রক্ষা করার জন্য, যেহেতু উনি বলছেন আমার কষ্ট হোক তাতে কি আসে যায়, আমার পানির পিপাসা লাগুক তাতে কি আসে যায়, ক্ষুধা কষ্ট আসুক তাতে কি আসে যায়, আমি আমার মুনিবকে খুশি করার জন্য হাজারো কষ্ট করেও আমি রোজা রাখতেছি। এইভাবে যদি রোজা রাখা হয়
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলি কি মাফ করে দিবে। এই জন্যই তো হাদিসে আছে, আমাকে খুশি করার জন্য বান্দা বান্দিরা যখন রোজা রাখবে, অন্য হাদিসে এইভাবে লিকুল্লি আমল ইবনে আদম ইউজাফু মিন আশারি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। কয় বনি আদমের সকল আমলকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। নিম্নে 10 গুণ, একটা আমল করলাম 10 গুণ সওয়াব পেলাম। আমলের সৌন্দর্য এবং খুলুসিয়াত দিকে লক্ষ্য, আদবের দিকে লক্ষ্য করে ওই আমল 10 গুণের থেকে বাড়তে পারে। কারো 50 গুণ হবে, কারো 100 গুণ হবে, কারো 200 গুণ হবে। এইভাবে যাত্রা যত সুন্দর হয়, যে আমলে যত বেশি কষ্ট হয়, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা ওই আমলের 700 গুণ পর্যন্ত কি করে, সওয়াব বৃদ্ধি করে। কত দয়া মাওলার, দয়া করবে না কেন? শেষ নবীর যে উম্মত, আমরা তো শেষ নবীর কি, আমাদেরকে সবার আগে বেহেশতে নিবে না? তো এই জন্য অল্প আমলে বরকত বেশি রাখছেন, বাড়ায় দিবে, সওয়াব যেন বেশি হয়ে যায়। তো যাই হোক, তো 700 গুণ পর্যন্ত প্রত্যেক আমলের সওয়াব বৃদ্ধি করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজার আমল 700 গুণ নয়, রোজার সওয়াব 700 গুণ নয়। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, এটার সওয়াব তো অগণিত। বান্দা রোজা আমার জন্য রেখেছে, আর তার সওয়াব, তার পুরস্কার আমি খোদা, আমি আল্লাহ নিজ হাতে দান করি। কোন রওয়ায়েতে এভাবেও আছে ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজার বিনিময় আমি স্বয়ং খোদা, মানে আল্লাহ হয়ে যাবে আমাদের বিনিময়। রোজা রাখার দ্বারা আল্লাহ আমার হয়ে যাবে, আর আল্লাহ যদি আমার হয়ে যায় আর কোনো সমস্যা আছে? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়, আর আল্লাহ যার জন্য হয়ে গেছে তার তো সব মুশকিলাত হল হয়ে যাবে, সব জিনিস সহজ হয়ে যাবে, তার কোনো সমস্যা থাকবে না। তো এই জন্য আমার মা বোনেরা, এই রোজা রাখার দ্বারা আমাদের গুনাহগুলি আল্লাহ কি করেন, মাফ করেন। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, অমান কামা লাইলাহা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা। কয় যেই ব্যক্তি রমজানের রাত্রে কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, অর্থাৎ ইবাদত বন্দেগীতে রাত্রটা কি করবে, কাটাইবে, তারও অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ, রাত্রের কিয়ামের অর্থ হলো তারাবির নামাজ পড়া, তারাবির নামাজ পড়া, আওয়াবিন নামাজ পড়া, বিশেষ করে তারাবি পড়া। কয় রাকাত? 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত। আমরা বলি না যে এটা হারাম বা কিছু, তবে এটা যারা 8 রাকাতেই বলে, 20 রাকাতকে বেদাত বলে, এরা ভুল করে। এরা যথেষ্ট একটা ভুল করতেছে, ওরা হতভাগা। তাহাজ্জুদের হাদিস যেটা 8 রাকাত তাহাজ্জুদ পড়া, ওইটাকে তারাবির সাথে কি করে মিলায় ফেলছে। হতভাগা ভাই, তোমার শরীর ক্লান্ত, অসুস্থ, তুমি 8 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, সমস্যা নেই। কিন্তু যারা 20 রাকাত পড়ে ওদেরকে বলো ভুল, 20 রাকাত কোনো তারাবি নাই। তাহলে যে সাহাবাদের যুগ থেকে নিয়া এই পর্যন্ত, রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান যে 20 রাকাত পড়তেছে, পড়ে আসতেছে, এটা কি ভুল? স্বয়ং মক্কা মদিনার হারামাইন শরীফাইনের মসজিদে নববী এবং মসজিদে বাইতুল্লাহর মধ্যে 20 রাকাত এখনো হয়। তো তারা কি ভুল? তারা বুঝে না। তো যাই হোক, এগুলির দিকে কান দিবেন না। হ্যাঁ, আপনার শরীর ক্লান্ত, আপনি কম বললেন, সেটা ভিন্ন। তারাবি 8 রাকাত পরে যারা চলে যায়, আয় হায়, দুইটা ক্ষতির সম্মুখীন হয় এরা।
একটা হলো ভিতরের নামাজ জামাতের থেকে মাহরুম হয়ে যায়, পুরুষ যারা আছে আর কি। অনেক মসজিদও আছে না 8 রাকাত পরে চলে যায়, 12 রাকাত পরে চলে যায়, পরে যায় বারিন্দায় কী করে ভিতর পড়ে একা একা। তো এই যে ভিতরের নামাজ জামাতের সহিত পড়া কত উত্তম রমজানে, ওটার থেকে সে কী হয়ে গেল, মাহরুম হয়ে গেল। আর একটা হলো তারাবির প্রতিটা সেজদাতে 1500 সওয়াব। কত? 1500, 1500 সওয়াব। তুমি 8 রাকাত পড়ে গেলা, এখন 12 রাকাতের কয়টা সেজদা, 12 দুগুণে 24, 24টা সেজদাতে প্রতিটা সেজদায় যদি 1500 সওয়াব হয় তাহলে কত হয়? পূরণ করে দেখেন কত সওয়াবের থেকে তারা মাহরুম হয়ে যায়। হাদিসে আছে রমজান মাস আসলে তোমরা আমল বৃদ্ধি করো, আমল বাড়াও, নফল ইবাদত বাড়াও, যেহেতু নফল ইবাদত ফরজ ইবাদতের সওয়াব। একটা ফরজ বললে 70টা ফরজের কি সওয়াব। রমজানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি ফরজ নামাজ, তাহলে অন্য মাসের 350 ফরজ নামাজ পড়ার সওয়াব। কত সুযোগ করে দিয়েছে, সুযোগ। হাদিসের মধ্যে আছে রমজানের প্রতি রাত্রে একজন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও নেক অন্বেষণকারীরা আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। 11 মাস নামাজ পড়ছো, কিছু নফল, তো এই মাসে নফল আরো বাড়িয়ে দাও। 11 মাস আউয়াবিন পড়ছো, এই মাসে আরো বাড়িয়ে দাও। 11 মাস তাহাজ্জুদ 4 রাকাত পড়তা, এই মাসে আরো বাড়াও। কোরআন তেলাওয়াত প্রতিদিন, রমজান ছাড়া প্রতিদিন তোমরা কিছু কিছু কোরআন তেলাওয়াত করতা, রমজান আসছে এখন বাড়াও। আরত কোরআন তেলাওয়াত কি, কোরআনের সাথে তো রমজানের যে একটা গভীর সম্পর্ক, এই কোরআনের উসিলেই তো রমজানের এত মর্যাদা, এত সওয়াব, এত সম্মান, এত ফজিলত। তো হাদিসের মধ্যে ঘোষক আল্লাহ নবী বলেন, আল্লাহর পক্ষের ঘোষক বলতেছে আগে বাড়ো, আগে বাড়ো। আর আমরা কিছু আছি ওই বাইয়ে 20 রাকাত পড়তে চায়, হেরে টাইনা দইরা 8 রাকাতে আনে। হলো কেমন বুদ্ধি? তো এই জন্য আমার মায়েদেরকে বলবো, ওদের এই সমস্ত মানুষদের কথায় কান না দিয়ে কয় রাকাত পড়বেন, 20 রাকাত আগে বাড়ান। এরপরে কোরআনে ওয়া বাগিয়াল শাররি আকসির, দ্বিতীয় অংশ হাদিসের, যে হে গুনাহকারীরা 11 মাস গুনাহ করছো, মেহেরবানি করে রমজানের ফজিলতের দিকে, মর্যাদার দিকে লক্ষ্য করে তোমরা গুনাহ কি করো, ছেড়ে দাও, ছেড়ে দাও। রমজানের আগে 11 মাস মোবাইল ফোন টিপছ, টাচ মোবাইল ব্যবহার করছো, বা ওই যে টেলিভিশন, এখন তো টেলিভিশন না, এখন কি আছে আরেকটা আছে না, ঘরে লাগায় দেওয়ালের মধ্যে বড় করে, হ্যাঁ কি কয় এটারে, আচ্ছা যাক, ওয়াইফাই মাইফাই কি আছে তো, হ্যাঁ, তো এই টেলিভিশন জাতীয়। তো 11 মাস দেখছো আমার বান্দা বান্দিরা, স্টার জলসা দেখছো, এটা দেখছো, সেটা দেখছো, সময়কে নষ্ট করছো। আমি তো তোমাদের প্রভু, আমি তোমাদের মুনিব, তোমরা জাহান্নামে জ্বলবে গুনার কারণে আমি চাই না। এই জন্য রমজান মাসটা তোমাদেরকে সুযোগ করে দিলাম, তওবা করে এখন রমজান মাসে টাচ মোবাইল পরিহার করো, হ্যাঁ, টেলিভিশন দেখা পরিহার করো, চোখের গুনাহ ছেড়ে দাও, কানের গুনাহ ছেড়ে দাও, হাতের গুনাহ ছেড়ে দাও, মুখের গুনাহ ছেড়ে দাও। মুখ দিয়ে মিথ্যা কথা বলতা, মুখ দিয়ে গীবত শিকায়াত করতা, ঝগড়া বিবাদ করতা, অশ্লীল কথা বলতে, এই রমজানের উসিলায় ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের গুনাহগুলি কি করে দেব, মাফ করে দেব, মাফ করে। আল্লাহ তো এইভাবে বলতেছেন, কিন্তু আমাদের কি অবস্থা, আমাদের কি হালাত, আমরা কি করতেছি, আমরা কি করতেছি। ছোটবেলায় রমজান মাসে দেখতাম প্রতিটা ঘরের থেকে মহিলাদের কোরআন তেলাওয়াতের একটা গুনগুন আওয়াজ আসত।
ছোট বোনদের মুখ থেকেও আসতো, আমাদের মায়েদের মুখ থেকেও কোরআন তেলাওয়াতের একটা গুনগুন শব্দ আসতো। এক খতম তো দেওয়ার চেষ্টা করত, এক খতম তো দিতেই, কিন্তু বোনেরা প্রতিযোগিতা করত। কোনো বোন যদি এক পারা পড়ে থাকে, আজকে আরেক বোন 1.5 পারা পড়ার চেষ্টা করত, ও 1.5 পারা পড়লে 2 পারা পড়ার চেষ্টা করত। কে কয় খতম কোরআন শরীফ খতম করবে, তেলাওয়াত করবে, একটা প্রতিযোগিতা ছিল, যেটা আল্লাহ চায় কোরআনের মধ্যে আছে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। আমি নাগেরহাট তাফসীরের মধ্যে প্রায় 10-এর পর থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত খতম করছে, কোরআন খতম করছে মা বোনেরা, এটার জন্য দোয়ার আবেদন আসত। যে হুজুর বলতো পুরুষদের মাধ্যমে বা বাচ্চাদের মাধ্যমে, জানাইতো যে হুজুর বলো আমি 1 খতম কোরআন শরীফ পড়ছি, আমার জন্য যেন দোয়া করে। 20-এর পরে অনেকে বলতো 2 খতম হয়েছে, 25-26-এর মধ্যে যায় কেউ বলতো 3 খতম হয়েছে। তো এই যে কত যে একটা আনন্দ লাগতো, কিন্তু এখন কমে গেছে, এখন এরকম আসে না, দোয়ার জন্য কথা বলে না। তাহলে বোঝা গেল পড়েই না, কি করে না, পড়বে কোত্থেকে? ওই যে মোবাইলের মধ্যেই তো আমরা আক্রান্ত হয়ে গেছি, শেষ হয়ে গেছে। পুরা জাতি, মুসলিম জাতিকে তারা ধ্বংস করে ফেলছে টাচ মোবাইলে। ভালো ভালো ফ্যামিলির সন্তানেরা আজ নষ্ট হয়ে যেত, মায়েরা নষ্ট হয়ে। আমি দুঃখের সাথে বলতে হয়, মানে গত 3 দিন আগে আমার মাদ্রাসার মধ্যে আসরের আগে দিয়া 1 ঘন্টা আগে 2টা ছেলে আসছে, ইয়ং বাচ্চা, বিবাহিত। একজনে আমার কাছে সমাধান, মানে একটু পরামর্শের জন্য আসছে, যে সে একজন মেয়েকে বিবাহ করছে, মেয়েটা মাদ্রাসায় পড়ুয়া। হুজুর খুব ধার্মিক, হাত মোজা ছাড়া সে কোথাও যাইতো না। মোবাইল আসছে তো একটু বন্ধ করে দিই। হাত মোজা ছাড়া বাইর হইতো না, এত পর্দানিসীন ছিল, কোরআনের তেলাওয়াত সবসময় তার মুখে ছিল, মাদ্রাসায় পড়ছে, এবং ধর্মীয় পুস্তক নিয়ে সবসময় মোতালা ছিল। কয়েকটা বাচ্চা হলো, ওর আবার ওই ছেলের মা বাপ কেউ নাই ঘরের মধ্যে, সে একা, দুজন স্বামী স্ত্রী থাকে, রায়পুর সে ব্যবসা করে। একটা বাচ্চা হলো, বাচ্চার বয়স এখন হলো 2 বছর 4 মাস। কত? কয় হুজুর আজকে 5-6 মাস যাবৎ কি জানি হলো, এ আমাকে বারবার বলে তুমি আমাকে তালাক দাও, তুমি তোমার ঘর আমি কি করব না। অনেক বুঝাইলাম সুঝাইলাম, শাশুড়ি আবার জামাইয়ের পক্ষে, জামাইয়ের সব দিকে ঠিক আছে, কোনো দোষ ত্রুটি। ওকে জিজ্ঞাসা করছে, পরে যায় এটা মারুফ বিন জাকারিয়ার চেম্বার পর্যন্ত গেছে, ওখানে এটাই হয়। তো ওখানেও জিজ্ঞাসা করলো তার কোনো সমস্যা আছে কি না স্বামীর, কয় না কোনো সমস্যা। এই যেদিন ওখানে গেছে এর আগের রাত্র স্বামীর সাথে ছিল, ওই ঘরে খাওয়া দাওয়া করছে একসাথে। স্বামী এই 6 মাস বুঝাইছে, ওই রাত্র ছিল, পরের দিন যায়া কইতেছে, ওখানে যায় তালাক চাইতেছে। তো মেয়ের মা জামাইয়ের শাশুড়ি কাঁদতেছে, মানে মেয়ের মাও চায় না এই বিয়া কি হোক, এদের দাম্পত্য জীবন কি হোক, বিচ্ছিন্ন হোক, তালাক হোক, এটা চায় না। তাহলে শাশুড়িও খুশি স্বামীর প্রতি, জামাইয়ের প্রতি। আবার বাচ্চা আছে একটা, কত 2 বছর। কত বোঝানো হইল। মারুফ বিন জাকারিয়া বলল বড় আশ্চর্য, জামাইও কাঁদতেছে শাশুড়িও কাঁদতেছে, কিন্তু আপনি বিবি হয়ে আপনার হৃদয়ে একটু নরম হয় না, আপনি এখনো কোন তালাক চান। ও পানা দানা দিয়ে দিত। এই ছেলেটার দিকেও বুঝি আপনার একটু মায়া আসে না, সে তালাক নিছেই।
যাক, আমার কাছে অন্য সমাধানের জন্য আসছে, এটা ধর্মীয় সমাধান আমি দিছি। তো আমি বললাম যে এত ধার্মিক, কোরআন তেলাওয়াতে ছিল, ধর্মীয় পুস্তক পড়তো, এখন নিজের এই কলিজার টুকরা সে বলে আমি কাঁদতেছি। মানে আমিও আমার সন্তানের কল্পনা করতেছি যে এই মাসুম বাচ্চা 2 বছর 4 মাস, এই সন্তানটা এদের যে দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হয়ে গেল, তালাক হয়ে গেল। এখন মার কাছে থাকলে সে বাপের মায়া থেকে কি দূরে, বাপের কাছে থাকলে মার দয়া থেকে দূরে, আর বাপের কাছে থাকার তো সম্ভাবনা, যেহেতু দাদাও নাই দাদিও নাই, ঘরে কেউ নাই। এখন মার কাছে আছে, তো ও বলল যে হুজুর এখন আমি তো যাইতে হয়, ছেলে 2 দিন পরে আমারে ফোন দেয় ওই যে শাশুড়ির মোবাইলে যে আব্বু আপনি আমাকে একটু দেখতে আসেন, আপনাকে দেখতে মনে চায়। এইভাবে বললে আমি যাই। এখন গেলে তো আমার বিবির সাথে দেখা হয়ে যায়, এটা কি জায়েজ হবে? তো আমি বললাম না, যেহেতু তালাক হয়ে গেছে আর জায়েজের কোনো সুরত, এ আপনার জন্য অন্য মহিলার মতো হয়ে গেছে। তো এখন হুজুর আমার তো যাইতে হয়। তো গেলে ঠিক আছে, যাইবেন তো অবশ্যই বাচ্চার জন্য যাইতে হবে, শাশুড়ির সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে মৃত্যু পর্যন্ত, এটাতে কোনো সমস্যা। তো ওনার সাথে কথাবার্তা বলবে, আর ওর সাথে যদি কথা বলতেই হয় তাহলে পর্দার আড়ালে থাইকে একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে, অন্য মহিলার সাথে যেভাবে কথা হয় ওইভাবে বলতে হবে। তো আমি মানে দুঃখিত এবং ব্যথিত, চোখ দিয়া পানি পড়ছে শুধু ওই বাচ্চার দিকে লক্ষ্য করে। অথচ আমি তো হইলাম তার রক্তের সম্পর্কেরও কিছু না, শুধু কল্পনা যে বাচ্চা মার কাছে থাকলে বাপের মায়া থেকে বঞ্চিত, আর বাপ যখন বিবাহ করবে আরেকটা, তখন আরেকজন মেয়ে ঘরে আসবে, ও ভালো হলেই না ভালো হইলো, হ্যাঁ, কিন্তু আসল মার মায়া তো সে পাবে না, ঠিক না? তো এই বাচ্চাটা, মাসুম বাচ্চাটা কি অবস্থা। তো আমি পরে তারে জিজ্ঞাইলাম যে এত ভালো ছিল, এমন কেন হলো, এমন কেন হলো? হুজুর এই মেয়েটার বাপে তাকে একটা টাচ মোবাইল দিছে, আমি দিটি নেই। টাচ মোবাইল দেওয়ার পরে যেহেতু আমি সকালে চলে আসি, রাত্রে অনেক রাত্রে যাই, এক ঘরে একা, তখন এই মোবাইল দিয়া সে বিভিন্ন ছেলের সাথে কি সম্পর্ক। এমনকি হুজুর অনেক সময় আমাকে, ইদানিং আমাকে পাশে রেখে সে রাত্রে চলে যেত, জিজ্ঞাসা করলে বলতো বাপের বাড়ি গিয়েছে। এই অবস্থা হুজুর, রান্না করে দুপুরে সে চলে যাইত, আবার আমি আসার আগ মুহূর্তে কি। তো শাশুড়ি একদিন সতর্ক করছে। এই হলো কারণ। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন কোন জিনিসে নষ্ট করে ফেললো এই সুখের সংসারটা, ছেলের মায়াটা নষ্ট করে ফেললো, মার কলিজা থেকে ছেলের মায়া উদাও হয়ে গেল। কার কারণে? এই টাচ মোবাইলের কারণে। এই টাচ মোবাইল দিয়া অন্যের সাথে কি কথা হয়েছে, হয়তো এখন অহরহ ঘটনা ঘটতেছে। তো এই মোবাইলে আমাদেরকে শেষ করে ফেলছে। এই জন্য সব সময় এটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ফেসবুক, টিকটক, আরও কি কি আছে না, এই ফেসবুক, এটা বহুত বড় একটা আযাবের জিনিস। আযাবের কয় রে কোরআন ওয়াজ হুনে, এটা হুনে উঠে বা ফালতু দাবি কথা, ফালতু দাবি। এটা যদিও লাভ একটা, ক্ষতি কি বেশি। লাভ একটা হইলে ক্ষতি 9টা। কোনটা ধরবেন আপনি? যেটা যেই জায়গায় গেলে লাভ একটা হয়, যেই জিনিস করলে লাভ একটা, ক্ষতি কি 9টা, এটা ধরা যায়। মদের ব্যাপারও তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ আর জুয়ার ব্যাপারে ওই সময় তো আরবে এগুলি খুব চলতো, রাসূলের আসছে তো এগুলি দূর করার জন্য, কিন্তু ওই সমাজটা মদ আর কি জুয়া আক্রান্ত ছিল। তো এখন জিজ্ঞাসা করে, এখনো মদ হারাম হয় নাই, জুয়া হারাম হয় নাই। এই টাইমে সাহাবারা জিজ্ঞাসা করতে, হুজুর মদ আর জুয়ার ব্যাপারে কি ফতোয়া? তো রাসূল
কাছে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিল, বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোটার মধ্যে গুনাহ বেশি, লাভও আছে। গুনাহ বেশি, লাভও আছে। ওয়া ইসমুমা আকবারু মিন নাফিহিমা, গুনাহটা লাভের থেকে কি লাভ কি, জুয়া খেললে কিছু লাভ হয়তো কিছু, আবার লস বেশি কি, আর মদ খাইলে শরীর একটু শক্তি এই যে কোনো কাজ করতে মজা পাওয়া যায়, কেন শীত দূর হয়ে যায়। হ্যাঁ, দেখবেন ওই যে যারা ময়লা সাফ করে এরা এর আগে খাইয়া লয় কিছু, টাঙ্কি সাফ করে যারা ময়লার টাঙ্কি, মদ খায় কিন্তু অনেকে খাইয়া কিনলে ওই দুর্গন্ধ টুর্গন্ধ আইয়ে না, কাজ করার একটা জোশ আসে, ঘিন আসে না, বুঝছে? এই লাভ, এটা শরীর একটু হঠাৎ কি হয় তাজা হয়ে যায়, হঠাৎ কি হয় তাজা হয়। তো আল্লাহ বলে লাভের দূর, তবে লাভের থেকে ক্ষতি বেশি। বাস সাহাবায়ে কেরাম এটা শোনার পরে বুদ্ধিমান সাহাবারা এটা পরিহার করছে। এরকম মোবাইলও হয়তো আপনারা বলবেন হুজুর লাভ আছে তো, বিদেশে একটু কল টল করতে পারি, হ্যাঁ, পরিবার পরিজনের চেহারা দেখতে পারি, এটা দেখতে পারি, আবার কিছু ওয়াজও শুনতে পারি, হ্যাঁ লাভ আছে আমরাও বলি, কিন্তু তার লাভের থেকে ওয়াইসমুমা আকবারু মিন নাফিহি, তার লাভের থেকে গুনাহ কি বেশি, মারাত্মক মারাত্মক। তো যেখানে লাভ কম গুনাহ বেশি, সেটা তো বুদ্ধিমান মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা সেটা ব্যবহার করা কখনো কি না উচিত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম এই রমজানে টাচ মোবাইলটা পরিহার করি, টিভি পরিহার করি। ছোটোবেলাও দেখছি টিভি অনেকের ঘরে থাকতো, রমজান আসলে টিভি বন্ধ, ঠিক নেই, পর্দা লাগায় থুই দিত, অন হিডও নাই, অতটুকু অনুভূতিও, অন সময় পাস করে, বিকালবেলা সময় পাস করে টেলিভিশন দেখা, মোবাইল দেখা, কানে হেডফোন লাগাইয়া ঘুমায় আর সময় পাস করে। কি লাভ হবে উপাস থাকার, কি লাভ হবে এই পিপাসায় কষ্ট পাওয়ার? এই জন্যই তো রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহা ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কয় যারা রমজানের রোজা রাখার পরে মুখের গুনাহ ছাড়লো না, চোখের গুনাহ ছাড়লো না, কানের গুনাহ ছাড়লো না, চোখ দিয়া এখনো অশ্লীল বেহায়াপনা জিনিস দেখতেছে, বেগানা নারীদেরকে দেখতেছে, কান দিয়া গান শুনতেছে, মুখ দিয়া গীবত করতেছে, মিথ্যা কথা বলতেছে, এরপরে কুটনামি করতেছে, অশ্লীল কথা বলতেছে, হাত দিয়া গুনাহ করতেছে, আল্লাহর নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সে যে এই যে রোজা রাখলো, ক্ষুধায় কষ্ট পাইলো, খানা ছাড়লো, পানি ছাড়লো, ঠান্ডা পানি, কলিজা শুকায়া যায়, ঠান্ডা পানি খায় না, রোজা ভেঙে যাবে, কিন্তু এই মুখ দিয়ে গীবত করে, কলিজা শুকায়া যাইতেছে মানে কি কয়, গীবত করে, মিথ্যা কথা বলে, মুখ দিয়া গালি দিতেছে। আল্লাহ কয় তোমার এই যে উপাস রইলা, কলিজা শুকানের কষ্ট পাইলা, পিপাসায় কাতর হইয়া গেলা, আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, আসেন, 7টা তো চলমান, 6টা চলে গেছে, বাকি রোজাগুলি আশা করি যারা তো আসছেন ধর্মীয় অনুভূতি আছে, আপনারা চান আপনাদের রোজাটা আল্লাহর কাছে কবুল হোক, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন। এই জন্যই তো কষ্ট করে দারুস সালাম একাডেমিতে আজকের এই মাহফিলে আসছেন। তা আমি আপনাদের কাছে এই অনুরোধটা করব, আমরা যদিও এখনও কেউ কেউ গুনাহ করি, মোবাইল ছাড়তে পারি না, টাচ মোবাইলে বিভিন্ন অনুষ্ঠান দেখি, বা ঘরে টেলিভিশন দেখি, বা মুখে মিথ্যা কথা বলি, ফাহিশ কথা বলি, হ্যাঁ গালিগুলোজ করি, আমরা এগুলিকে সামনের যে কটা রোজা আছে প্রতিটা রোজাকে এগুলির থেকে আমরা মুক্ত রাখি, তাহলে আমার আল্লাহ, আপনার আল্লাহ খুশি হবে। আর কোরআন তেলাওয়াত আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, হ্যাঁ যারা পড়ছেন তো পড়ছেন, পড়তেছেন, যারা পড়া শুরু করেন নাই শুরু করে দেন, এখনও 1 খতম কোরআন শরীফ দেওয়ার সুযোগ আছে আছে। প্রত্যেক মায়েদের কাছে আমার অনুরোধ, বোনদের কাছে অনুরোধ, বাকি রোজাতে অন্তত 1টা খতম কোরআন শরীফ যেন তেলাওয়াত হয়।
আর এর বেশি দিতে পারলে ভালো। দেওয়ার পরে দোয়ার জন্য আপনাদের এই দারুস সালাম ইসলামী একাডেমি মাদ্রাসার আসাতিজায়ে কেরাম মোহতামিম সাহেব আছেন, আরও মুফতি সাহেব মুফতি জাকির সাহেব আছেন, আরও ওস্তাদরা আছেন, হাফেজ সাহেবরা আছেন, ওনাদের কাছে একটু ফোনে জানান যে হুজুর আমি এক খতম কোরআন শরীফ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তেলাওয়াত করেছি, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতে কোরআনকে কবুল করে নেয়, প্রতিটা হরফে যেন আল্লাহ আমাকে নেকি দান করে। এরকমভাবে ফোনে জানাইবেন, হাদিয়া লাগবে না, দোয়ার জন্য জানাইবেন, হুজুররা খুশি হবে। আমিও ইনশাল্লাহ খবর লমু কয় খতম কোরআন শরীফ পড়ার কি আসছে, দোয়ার জন্য বলছে আমারে, ওদের থেকে আমি খবর লয়ে আমি নিজেও দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন আমরা ঘরের পরিবেশটা একটু ঠিক করি, সুন্দর করি, তেলাওয়াতে কোরআন করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আকাবির কা রমজান মাওলানা জাকারিয়া সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি আমাদের বুজুর্গদের আকাবেরদের রমজান কিভাবে কাটাইতেন এটা কিতাব লেখছে। এটা উর্দুতে আকাবির কা রমজান, এটার বাংলা হয়েছে। তো ওটার মধ্যে লেখছে মাওলানা জাকারিয়া, অনেক ঘটনাই লেখছে, আমি একটা ঘটনা বলি। মাওলানা জাকারিয়া সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার ছেলে নাম হলো মৌলভী ইয়াহিয়া সাহেব। মৌলভী লেখছে, মানে হাফেজ মাওলানা ইয়াহিয়া সাহেব। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। তো উনি ওনার কথা বলতে যায় লেখছে, আমার আব্বাজান মসজিদে যখন খতম তারাবি পড়াইতেন কোনো মসজিদে, তখন 3 দিনে এক খতম করতেন তারাবিতে। কয় দিনে? 3 দিনে এক খতম, বেশি দিন আগের কথা নাও। আর যদি ঘরে পড়াইতেন, ঘরে আসে না মা বোন নিয়ে অনেকে পড়ে, তো নিজের আপনজন হইলে এটা তো সমস্যা না, যায় আছে, ওইখানে 1 দিন বা 2 দিনে এক খতম। সব সময় কোরআনের তেলাওয়াতের মধ্যে থাকে। কয় ফজরের পরে উনি কাজ করতেন, মুখে হাফেজত, মুখে কোরআনের তেলাওয়াত থাকতো। কই তেলাওয়াত করতে করতে ইফতারি রেডি, আজান দিবে, ওই সময় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে আলিফ লামেতে যে সকালে শুরু করছে, ইফতারির সময় কোরআন শেষ। তো এখানে এক ঘটনা লেখে, কয় ওনার আব্বার, আমার আব্বার নানি, মানে ইয়াহিয়া সাহেবের আব্বার নানি, বুঝছেন তো? তো আব্বার কেরম বুড়া তাইলে, তো আব্বার নানি একদিন বলছে, নাতি তো বিভিন্ন জায়গায়, নাতি কি ফুন্তি, বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত করে, তারাবি পড়ায়। একদিন নানির মনে চায় আর কি, নানির নাতির পিছনে কি পড়বে, তো বললো তোমার পিছনে একদিন তারাবি পড়ব। তো 30তম রোজাতে, কোন তারিখে? 30তম রোজাতে ঘরে আসছে, আয়সা নানি পিছনে আছে, তো তারাবি পড়াইতেছে। প্রথম রাকাত আলিফ লামের থেকে শুরু কইরা কুল আউযু রাব্বিল ফালাক পর্যন্ত গেছে। মানে এটি অন বললো মনে হয় বিশ্বাস হইত না। প্রথম রাকাতে কি, আমার মায়েরা শুনেন, প্রথম রাকাতে নাতিয়ে পুন্তি, প্রথম রাকাতে কুলাও আলাপ ইয়ার থেকে আলিফ লাম মিম থেকে শুরু করলো, কুল আউযু রাব্বিল ফালাক শেষ করে রুকুতে গেছে, এক রাকাত শেষ করছে। দ্বিতীয় রাকাতে শুধু কুল আউযু রাব্বিন নাস। তো 2 রাকাতে কি হয়েছে? এক খতম। প্রথম রাকাতেই তো প্রায় শেষ পর্যায়ে। তো এরপরে সালাম ফিরে নানিরে বলতেছে, নানিজি আপনার তো শখ ছিল আমার পিছনে কোরআন শোনার, তো আমি 2 রাকাতে কোরআন শরীফ শেষ করছি, এক খতম দিছি, বাকি 18 রাকাতে এবার আমনে সূরা দিয়া কি পড়ি লইয়েন। কি এই যে বাপের নানি কত বয়স,
তাহলে এই এক খতম কোরআন শরীফ 2 রাকাতে কি তেলাওয়াত শুনছে দাঁড়ায়া দাঁড়ায়া। কেমন মহিলা ছিল, কেমন মহিলা। আমি এটা পড়ার পরে একটু আশ্চর্য লাগলো, শেষ কেমনে হইল, সময় কাবার হয়নি। চাই হাফেজ করে জিগাই, এইও তোমাকে পুরা কোরআন শরীফ এক খতম দিতে কতক্ষণ সময় লাগে? হুজুর একটু দ্রুত বললে 6 ঘন্টা, আর একটু আস্তে বললে 7 ঘন্টা লাগবে। তখন আমার বিশ্বাস হইল, হ্যাঁ ঠিক আছে, সম্ভব। কেমন প্রতিযোগিতা ছিল মায়েদের। ওনারা কি ওই যুগে ইফতারি খায় নাই, ইফতারি বানায় নাই, সেহরি খায় নাই, অন্যান্য কাজ করে নাই? করছে। এই জন্য আমার মায়েদেরকে বলবো, একটু কম্পিটিশনে আসেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন যদি 12 মাসের মধ্যে রমজানকে সেরা মাস হিসাবে কোরআন বানাইতে পারে, হ্যাঁ, রেহালকে যদি কোরআন অন্য কার্ডের থেকে সেরা বানাইতে পারে, হ্যাঁ, জুজদানকে যদি অন্য দামি কাপড়ের থেকে তাকে বেশি দামি বানাইতে পারে, হাফেজে কোরআনকে যদি অন্য হাজারো মানুষ থেকে কোরআন তাকে দামি বানাইতে পারে, তাহলে আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাকে কি বানাবে না? আমাকে দাও। এখনো মানুষ কোরআনের তেলাওয়াতকারীদেরকে এখনো মানুষ ভালোবাসে। যেই ঘর থেকে এখনো কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় সকালে, সবাই চর্চা করে, সুনাম করে, চার দোকানে বসে বসে কয় অমুক। এই ফেতনার যুগে যেখানে সবাই ঘুমায়, সবাই টেলিভিশন লয়ে অস্থির, সবাই মোবাইল নিয়ে অস্থির, সেই জায়গায় অমুক ঘরের থেকে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহর কাছে তো প্রিয়, মানুষের কাছেও কি। এই জন্য আমার মায়েদেরকে বলবো, কোরআনের তেলাওয়াত রমজানে একটু বাড়াইয়া দেন, প্রতিযোগিতা করেন, কয়েক খতম, নিম্নে কত 1 খতম। যেহেতু আপনারা আমাদের মজলিসে আসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে মহব্বত করি, হ্যাঁ, দোয়া করি, তো আপনাদের কাছে একটু আবদার তো আমাদের থাকতেই পারে। কি কর, যার কাছে তার কাছে তো আর আবদার করি না, আবদার করি কাছের মানুষের কাছে। তো আপনারা আমাদের কাছের, এই মাদ্রাসার কাছের, ওস্তাদদের কাছের, আপনারা অভিভাবক বা মাদ্রাসার মহব্বতকারী, তাহলে আপনাদের কাছে আমরা এই একটা আবদার করলাম যে 1 খতম, নিম্নে 1 খতম কোরআন শরীফ রমজান মাসে ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব। আর উপরে পারলে তো ভালো, তেলাওয়াতের পরে হুজুরদের কাছে ফোনে জানাবেন, এটা খুশির জন্য, দোয়ার জন্য, হুজুর তেলাওয়াত তো করেছি, ভুলভ্রান্তি হয়তো হয়েছে, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের তেলাওয়াতে কোরআনকে কবুল করেন। তখন হুজুররা মন খুলে দোয়া করেন। আর আরেকটা কথা বলি, আমি এটা রমজানের আগের থেকেও বলে আসছি, পুরুষদেরকেও বলি, আপনাদেরকেও বলি, ঘরের মধ্যে রমজান মাসে খাওয়া বেশি আইটেম তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি আমার বিবির সাথেও বলছি যে 1 তরকারি, বেশিতে বেশি 2 তরকারি, এর বেশি দরকার নেই। আর ইফতারির আইটেম শরবত থাকলো, খাজুর তো আছেই, বুট হোক, আর কোনো দিন মনে চাইলে তুমি আলুর চপ বানাইও বা পেঁয়াজও, একবার অনেক, আরও অনেক কিছু, বুরিন্দা মুরিন্দা, এটা এত কিছুর না, সামান্য বাস, যেটাতে তোমার সময় বাঁচে। সময় বাঁচলে তুমি আসরের পরে যেন কিছু সময় কোরআন তেলাওয়াত করতে পারো বা অন্য সময় কোরআন তেলাওয়াত করতে পারো, এবং ইফতারির সময় যেন ইফতারি দস্তরখানে রেখে সবাই মিলে যেন দোয়া করতে পারে। এখন ইফতারির আইটেম অনেক বাড়াইতে গেলে দেখা যায় আজাদ দিছে, এখনো কি হয় না, এখনো মায়েরা চুলার দুয়ারে, এখনো মায়েরা বিভিন্ন কাজে। তো এটা স্বামীদেরকেও বলি, আপনাদেরকেও বলতেছি, স্বামীর সাথে পরামর্শ করি, বলে রমজান তো আসছে আবাদত বাড়ানোর জন্য, রমজান তো বেশি খাওয়ার জন্য আসে নাই কি, কিন্তু উল্টো হয়ে গেছে, রমজানে খানা বেশি হয়ে গেছে। তো রমজান যেহেতু আসছে আবাদতের জন্য, তো আমরা সময়কে বাঁচাইতে হবে, রাত্র সময় বাঁচাইতে হবে, দিনও কি বাঁচাইতে। তো এটার জন্য আমাদের রান্না বান্নার আইটেম কি কমাইতে হবে।
কমায়া আমরা উভয়ে পুরা ঘরের ফ্যামিলি সবাই আমরা ইবাদত বন্দেগী একটু বেশি করি, দোয়া মুনাজাতে আমরা বেশি থাকি, জিকির আজকারে কি বেশি, যে ইবাদত ভালো লাগে সেটা বেশি করি। এইভাবে রমজানটা কাটাইলে ইনশাআল্লাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়ালু আল্লাহ, আমার মনিব, আপনার মনিব, আহকামুল হাকিমিন, জিনার প্রতিটা মুহূর্তে জিনার নেয়ামতে আমরা হাবুডুবু খাইতেছি, ওনার নেয়ামত ভোগ করতেছি। তো ওনার এই কালামের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, ইবাদত বন্দেগী বেশি করি, উনি খুশি হবে। বাকি জীবনটা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবেন। আর পরিশেষে হয়তো জানছেনও, তারপরেও বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলছেন রমজানে 4টা আমল বেশি করতে। কয়টা আমল? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সহজ করে দিয়েছে, ঘুমায় শুয়ে শুয়েও পড়তে পারে, বসে বসেও পড়তে পারে। মা বোনেরা রান্না করতেছেন বা কুটাকাটাই করতেছেন, ঝাড়ু দিতেছেন, ঘর পরিষ্কার করতেছেন, বা একটু ক্লান্ত আরাম করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখটাকে চালু রাখেন জিকিরের সাথে, তখন এই মুখে আর অন্য কথা আসবে না, গুনার কথা আসবে। এরপরে দ্বিতীয় আমল হলো আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি আমল করার জন্য রাসূল বলছে। আর তৃতীয় নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। 4 নম্বর হলো ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, দোজখ থেকে পানা চাই। আরবিতে যদি না পারেন তাহলে বাংলায় কন, আল্লাহ আপনার কাছে কি চাই? জান্নাত চাই, জান্নাত চাই, বারবার বলে, পুরা দিন এই আমলের জন্য বেশি বেশি বলছে। আর দোজখ থেকে কি মুক্তি চাই, পানা চাই। এই 4টা আমল বেশি বেশি করবেন, কাজেরও কোনো কি হবে না, ব্যাঘাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। শেষ একটু সময় আপনাদের থেকে নেই, যেহেতু রোজাতে তো আর মনে সম্ভব হবে না, সবাই ব্যস্ত তো থাকবেন, ঈদ চাঁদ আসলে আরও ব্যস্ত হয়ে যাবেন।